আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসেন হুজুর এদিকে যখন মুসলিম হুজুরের চিঠিটা পেয়ে গেলেন, হুজুর আমার সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফার দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফার দাওয়াতে যাচ্ছে। এদিকে কুফার দাওয়াতে যাবার সময় স্ত্রী রয়েছে, 3টে সন্তান রয়েছে, ইমামে হাসান হুজুরের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার বোন, এমন করে তিনিও রয়েছে। এ যুবকেরা, ইমামে হোসেন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে 72 জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফার জমিনে, কেননা দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এজিদ বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এ যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো। কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামদারি এ যুবকেরা ইসলামের সব থেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে। মাওলা আলীকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করেন গো। দাড়ি টুপি রাখা, নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে ক্রীড়া করে সুযোগ বুঝে মাওলা আলীকে কুফার জামি মসজিদে শহীদ করেছে নামাজি। শুনছেন? হযরত উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা। না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত উসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পিছনে ইক্তিদা করে নামাজও পড়েছে। সময় বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত উসমান গনি বাড়ির উপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত উসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদের কি আখিরাতের ভয় হয় না? এই কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমামে হোসেন হযরত উসমান গনিকে তারা শহীদ করেছে। এ যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকের ইমামদের মধ্যে, আজকের পীর পীরজাদা আলেম মুফতির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোনো পিছপা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। শুনছো তো নাকি? হযরত ওমর ফারুক একদিন দেখলেন, দেখার পরে তারিফ করতে লাগলেন, সওয়ারিটা বড় দামি। এখানে সওয়ারি বলতে যার উপরে চাপা হয়, অর্থাৎ আল্লাহ নবীর প্রশংসা করছে। আল্লাহ নবী দেরি করলেন না, নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও হযরত ওমর, আপনি সওয়ারির নামই বলতে লাগলেন, সওয়ারিটার প্রশংসা করলেন, সওয়ারিকে দেখলেন, কিন্তু যারা সওয়ার হয়ে আছে তাদেরকে কি দেখতে পেলেন না? ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহ বলে যাই, সওয়ারিকে আল্লাহ যেমন দামি করেছে, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমার আল্লাহ তাদেরকেও দামি করেছে। নবী পাক যাদের সার্টিফিকেট দিচ্ছেন এরা দামি, সেই হোসেন হুজুরের বিরোধী করা যায়? সেই হাসান হুজুরের বিরোধী করা যায়? বা তার বিরোধী করে এজিদ ক্ষমতার লোভে গদিতে বসে গেল। শয়তান যদি চুপচাপ বসে থাকতিস তাও কথা যে হোসেন হোসেনের মতো চলুক, তাকে গুরুত্বও দিবার দরকার নেই, তার বিরোধী করারও দরকার নেই। শুনছেন? কিন্তু না, জালিমদের মধ্যে একটা ভয় থাকে,
হককে সব সময় ভয় করে। হক যত ছোটই হোক, জালিম চেষ্টা করে আমি তো আছি অন্যায়ের বারুদের পাহাড়ের উপরে, ছোট্ট একটা মেসেজই যথেষ্ট আমার পাহাড়কে পুড়িয়ে ছারখার করতে। সেই জায়গায় ইমাম হোসাইনের মতো সহিংসা জান্নাতি যুবকদের সরদার হোসাইনকে যেমন করে হোক বায়াত দিতে হবে। যদি হোসাইনের বায়াত নিতে পারি তাহলে সব ভাইয়ের বায়াত তো সহজে নিয়ে নেব। কেন? আরে তোদের হোসাইন নিয়ে নিয়েছে আমার বায়াত, তোরা কেন নিবি না? যেমন আজ অনেকে ভাবে মুফতি মৌলানা পীর পীরজাদাকে যদি দলে ঢুকানো যায় তাহলে সবাইকে সহজে কবজা করা যাবে। আরে হুজুর চলে এসছে, তুই আসবি নি মানে? এই যে পরিকল্পনা এটা নতুন নয়, তবে সেদিনের ইমাম পাক আর আজকের মুফতি মৌলানা হুজুর পীরজাদা কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। ইমাম ছিলেন, গার্দান কেটে দিয়েছে, হাত কিন্তু অন্যায়ের সঙ্গে মিশাইনি। গার্দান কেটে দিয়েছে, হাত অন্যায়ের সঙ্গে মিলাইনি। আসেন আগিয়ে যাচ্ছি। ইমামে হোসাইন পাক হুজুরের কত সম্মান। একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুর ইক্তিদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুর ইক্তিদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না তো? আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাককে শহীদ করে দেয় না তো? এই ভয়েতে আমি আস্তে আস্তে মাথাটাকে সিজদা থেকে তুলছি, তুলে দেখতে লেগেছি আমার নবী পাকের পিঠে ইমামে হাসান ইমামে হোসাইন দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল। নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাফালাফি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখে ওই সাহাবী বলতে লাগলেন, আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে নামাবার জন্য চেষ্টা করলাম। যেই হাত বাড়াতে গেলাম আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে বগলের ভেতর দিয়ে হাত দিয়ে আমাকে ইশারা জানিয়ে দেয়, বাচ্চা দুটোকে নাবিও না, নাবিও না। আরো জোরে বলুন সুবহান। সেজদাটা কার হচ্ছে? সেজদাটা কার হচ্ছে? জোরে বলবেন। তাসবিহটা কার হচ্ছে? আর অন্তরটা কার দিকে? অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর এখানে নূর নবী তিনি সিজদায় পড়ে আছে, হাসান হোসেন হুজুর পিঠে, সাহাবী নামাতে যাচ্ছে, মানা করছে। ভাবতে পারছেন? শরিয়াতকে চেনো, আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে। আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি। এক গাদা থেকে লাভ নাই। অল্প থাকুক, ইমানদার যদি থাকে তবেই বিজয়, তবেই কামিয়াবি। এক গাদা ইমান নেই, শুনছেন তো নাকি? এক গাদা ইমান নেই, কাজ হবে? মাফ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, খারাপ নিলে হবে না। 1 কোটি যদি পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা আছে, লিঙ্গ আছে না? না,
আছে তো জিন্ডার, পুরুষও নয় স্ত্রীও নয়, আর একটা জিন্ডার আছে তো নাকি? 1 কোটি যদি তাদেরকে জড়ো করা হয় আর যদি একটা সন্তানের আশা করা হয় তাদের থেকে হবে? একটু কথা বলবেন তো। এদের থেকে যেমন আশা করে সন্তানের আশা করা যায় না, ঠিক তেমনই যাদের দিলে হুব্বে রাসূল ও হুব্বে হাসান হোসেন নয়, তাদেরকে কয়েক লক্ষ কোটি থেকে বিজয় ও জান্নাতে যাবে আশা করা যায় না। যাদের দিলে হুজুরের প্রেম আছে, হাসান হোসেনের আদব প্রেম আছে, আরে তারাই তো জান্নাতে যাবে। জান্নাত কি আমার বাপের জন্য আল্লাহ করেছে? জান্নাত তো হোসেনের নানার জন্য করেছে। হোসেনের নানার চাকরগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার গোলামগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার খাদেমগুলো জান্নাতে যাবে। আমার বাপের জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আমার বাপ যদি হোসেনের নানার গোলাম হয় তবে আলী আকবর সিদ্দিকও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার বাপ গোলামই আছে। মাথার মধ্যে আকীদা ঠিক করুন। আজ আমরা আমলের বাহার দেখিয়ে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লোক তৈরি হচ্ছে। মুসলমান সৌদি আরবে মাদ্রাসা তৈরি হয়েছে এজিদের নামে, শুনছেন আমি কি বলছি? আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে শরিয়াত এই সৌদিকে দলিল বানায়। আরে সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। আর ওই দুটো থেকে আসান করে দিয়েছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল 4টে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো ইজমা ও কিয়াস। ইজমা কিয়াস হলো কোরআন ও হাদিসের মধ্যে, বাইরে নয়। কথা বুঝাতে পারছি? আকীদা ঠিক করুন। যার দিলে ঈমান থাকবে সে যতই ডুবে যাক কামলিওয়ালা তাকে কিন্তু ধরে তুলবে। আর যার দিলে ঈমান না সে বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছি। শত শেষ তার ঠিকানা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু এগিয়ে গিয়ে আসেন। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে আসেন। আরে জান্নাতীরা হিংসুক হয় না। জান্নাতীরা, তোমরা বেশি আগালে দেখতে হবে না, দাঁড়াও। জান্নাতীরা হিংসুক বলুন বলুন হয় না। এটা জান্নাতের বাগান তো নাকি? তাহলে হিংসুক হচ্ছেন কেন? আগিয়ে আসেন। কই ভাই, আগিয়ে আসেন, তাড়াতাড়ি, দেরি করেন না। একটু বিষয়টা বুঝাতে চাইছি তো। আহা, কত বড় নিয়ামত! যতক্ষণ খুশি হাসান হোসেন হুজুর দয় নানার পিঠে বসে লাফালাফি করে তাদের মন শান্তি হয়েছে। নানার পিঠ থেকে নেমেছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছে। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয়নি বাপ, সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয় না। যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ, আর যে দুটো পিঠে বসে আছে ও দুটো হলো নামাজের নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি, আর নামাজের নামাজ কি? নামাজের নামাজ হলো ইমামে হাসান, ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়ে যাচ্ছেন নাকি যে হুজুর কি ওয়াজ করছে? বলদিন কি বলি, সুবহানাল্লাহ বলবো? যদি বললে ঈমান চলে যাবে না তো? আরে ঈমান আছে, কোথায় যাবে ভাবছেন? বলছে পকেট মার হয়ে গেছে। কত ছিল? বলছে পকেটে কিছু নেই। তো নেই তো মার হলো কি করে? কেউ নামাজ কবুল করাতে পারবে আলে রাসূল যে করে সালাম না দিয়ে? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ কে বাদ দিয়ে গিয়ে নামাজ কবুল হবে? একটু বলবেন তো কি না?
তাহলে নামাজ কবুল হতে গেলেও আলে মুহাম্মাদের উপরে সালাম লাগে, তার মানে নামাজ আল্লাহ হাসান হোসেনকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যাবেন না, খবরদার। আজ এজিদ বাহিনী ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, তাদের মধ্যে মুফতি মাওলানা আছে, তাদের মধ্যে আলেম আছে, তাদের মধ্যে ইমাম আছে, তাদের মধ্যে রোজাদার আছে, তাদের মধ্যে হাজি আছে। শুনছেন তো নাকি? খুব সাবধান। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হুসাইনের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যায়। আল্লাহ পাক হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যায়, আর হাসান হুসাইনের সঙ্গে যারা দুশমনি রাখবে হে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখেন। নবীর দোয়া কবুল হয় না বলবেন নাকি? কি গো, একটু সরাসরি দেবেন, সরাসরি দেবেন। নবীর দোয়া কবুল হয় না? হয় না? কে বলবেন নাকি নবীর দোয়া কবুল হয় না? নবীকে চাইতে লাগে না, শুধু আসমানের দিকে তাকাই বারবার, অতি কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আল্লাহ বাকি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে। আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের আল্লাহ নবী একদিন বলতে লাগলে, এটা বুখারী শরীফে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে, যেমন সীসা গুনে দিলে গলে যায়, তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে দিয়ে সীসার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবীজি হাসান হুসাইনকে বেশি ভালোবাসে। সেই হাসান হুসাইনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের উপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে, তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে, যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়। আর জাহান্নামে মোবাইল বন্ধ করো, ওই ভাইটাকে ওখানে বড় হারিয়ে যাবে। ধর্মসভায় এসছে, ভালো হবে। জাহান্নামে কি কথা বলছেন? এমনি তো জাহান্নামে যারা যাবে তারা যখন পিপাসিত হবে, জাহান্নামের পাত্রে তাদেরই শরীরে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে। ভাবতে পারছেন? টকবক করে ফুটছে। জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না, এত শাস্তি হবে, মৃত্যু কিন্তু হবে না। জান কবজ করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে, জানেন নাকি? অতএব জানটা কিন্তু বেরোবে না। আর এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক কাবাব করার সময় এক একটা চর্বি ধরনের বস্তু থাকে, তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে।
এই ধরনের চর্বিওয়ালা 70 গজ চামড়াগুলো মোটা হবে, যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে, শুধু যেটা টকবক করে ফুটবে, ওই পানি পিপাসিত চোটে পান করবে, যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে। হোসাইনের বিরুদ্ধে লেগো না। যদি চাও জান্নাত যাবার, হোসাইনের চাকর হও, হোসাইনের নকর হও। নিজেকে দিল থেকে বলবে, একা একা, কাউকে দেখাবার দরকার নাই, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে আমি হোসাইনের দরবারের একজন পোষা কুত্তা। হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে, আমি হুজুরের গোলাম। যদি জান্নাত যাবার সব থাকে, নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনি। কেন? ইবলিস শয়তান 6 কোটি বছর বা 7 কোটি বছর নামাজ পড়েছে, কোন কোন কিতাবে লক্ষ বছর আছে, আমি কোটিটাই ধরছি। এই জমিন আসমানের কোন জায়গা নেই ইবলিস সেজদা দেয়নি, কিন্তু আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য, তাজিমি সেজদা না করার জন্য আল্লাহ তাকে বলল, বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই কাফের, জাহান্নামী। শুনছেন তো নাকি? আর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সর্দার কাকে বলে? সর্দারের হাতে পাওয়ার আছে না নাই? সর্দার যদি চায়, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এই এলাকার তুমি হলে চেয়ারম্যান, চেয়ারম্যান চাইলে কোন স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে, বাদ দিতেও পারে, টিসি পারে না? পারে না? যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয়, আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে। এমনি এমনি নাকি, ইয়ার কি করার জন্য বানিয়েছে? যে তোমায় বানালাম, পাওয়ার নেই, এরকম নাকি? হাসান হোসেন যাকে চাইবে জান্নাত দেবে, যাকে চাইবে বার করে দেবে। পাওয়ার আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। তাহলেই কিন্তু ঈমান ঠিক হয়ে গেল, কারণ সব পাওয়ারের মালিক একজন। আমায় দেয় না, ইমাম পাকদের দিয়েছে, কারণ আমি তাদের জুতো বড় উপযুক্ত নয়, তাই তাদেরকে দিয়েছে, আমায় দেয় না। এর জন্য আমার হিংসা করা উচিত নয়, আমার উচিত হুজুর জুতো একটু মাথায় রাখেন, যদি কপালটা খোলে, এটা ভাবা দরকার। তো ভাইরা আমার, আহা, আজও দুনিয়ার মুখে মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যে আহলে রাসূলদের গালিগালাজ করছে। আজও দুনিয়ায় এজিদ আছে না? না। এজিদ কাকে বলা হয়? এজিদ একটা অত্যাচারের নাম, সন্ত্রাসের নাম, জুলুমের নাম, মিথ্যার নাম, শয়তানের নাম, বদমাইশের নাম, লুটেরার নাম, চরিত্রহীনের নাম, খুনির নাম, প্রজাদের উপরে অত্যাচারকারীর নাম হলো এজিদ। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠাবে, আর যুগে যুগে হোসাইনি হতে হবে আমাদের। দুটোই থাকবে, এজিদিও থাকবে, হোসাইনিও থাকবে। শুনছেন তো নাকি? আপনি কোন দিকে আছেন? আপনি আজকে এজিদের সাথে থেকে আপনি বলছেন আমি হোসাইনি? না না না, আপনি যদি সেই দিন হতেন, সেই দিনও আপনি এজিদের সাথে থাকতেন, হোসাইনের সাথে থাকতে পারতেন না। কেন? আজ আপনার পরিচয় দিচ্ছে আপনি এজিদের দিকে আছেন, আপনাকে ভাবতে। আসেন, আমি আবার ফিরে যাচ্ছি। আল্লাহ নবী একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলে, কলিজার টুকরি ঘরে গিয়ে হাসান হোসেন দুই ভাইকে নিয়ে, নাতিদেরকে নিয়ে, ইমামে হাসান হোসেনকে নিয়ে, তখন তিনারা ছোট ছোট ছেলে, আল্লাহ নবী আদর করতে লেগেছে দুই নাতিকে নিয়ে। নবী পাক এমন করে তাদের সঙ্গে খেলা করে, আদর করে, এমন করে খাতুনে জান্নাত তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছে। হঠাৎ করে আল্লাহ নবী ইমামে হাসান হোসেন দুই ভাইকে বললে, এ আমার নানু ভাইরা, দুজনা মিলে একটু কুস্তি লড়ো দেখি কে জেতে। আল্লাহ নবী একটু আনন্দ করছে তাদের নিয়ে, দুজনা কুস্তি লড়ো। দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছেন,
আর রান্না করে খাতুনে জান্নাত রান্নার কাজে বেটি ব্যস্ত রয়েছে। আর এদিকে নবী পাক কুস্তি লড়ার কথা বললো, খাতুনে জান্নাতের কানে গেল আব্বা বাচ্চা দুটোকে কুস্তি লড়াইয়ে লাগাচ্ছে। খাতুনে জান্নাত শুনছে আব্বা কি বলছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর জবান দিয়ে বেরোতে লেগেছে, হাসান হোসাইনের পাটা এইভাবে ধরো, হোসাইনের কোমরটা এইভাবে ধরো। এক কথায় ডিরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। দুই দিকে লড়াই করে কুস্তি হলে পরামর্শ দেয় না, এভাবে পাল্টি দাও, এভাবে ধরো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে দাঁড়িয়েছে? বড় ছেলে হযরতে ইমামে হাসান হুজুরের পক্ষে। হযরত খাতুনে জান্নাত বারবার যখন শুনতে পাচ্ছে আব্বা জান হাসান 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 করছে, হাসানের পক্ষপাতিত্ব নিচ্ছে, ওই সময় রান্না করতে খাতুনে জান্নাত বেটি বলতে লেগেছে, আব্বা বড়রা তো ছোটদেরই সাথটা দেয়, এই জায়গায় আপনি বড় ছেলে হাসানের কেন সাথ দিচ্ছে, হোসাইনকে কেন আপনি সাথ দেন না? আল্লাহ নবী বলেছিলেন, কলিজার টুকরি বেটি ফাতেমা রে, এদিকে আসো, দেখো না দেখো না সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের পক্ষে দাঁড়িয়েছে, আর সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইমামে হোসাইনের পক্ষে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে তো নাকি? আর না মনের মধ্যে হচ্ছে আচ্ছা এইসব কথা শুনে কি করবো বল দেখি, এরা মনে হচ্ছে কারো? যদি মনে হয়ে থাকে আমি তাকে কলেমায় রদ্দ কবুল পড়ার তাগিদ দেবো যে আপনি ইসলামের মধ্যে নাই। আপনি কলেমায় রদ্দ কবুল পড়েন, নতুন করে মুসলমান হন। আর যদি বিবি থাকে দৌড়াতে হবে না, কোন মলি সাহেব দিয়ে একবার নেকাটা পড়িয়ে নেবেন। শুনছেন তো নাকি? আমি হাসির কথা বলছি নি। যার দিলে হাসান হোসাইনের কথা শুনে যদি ব্রেনে ঢোকে, আচ্ছা এইসব শুনে কি করবো বল দেখি, জানতে হবে ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমরা ইসলামটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে রেখেছি, তাই তো নাকি? আর হাসান হোসাইন এগুলো এই আমলের ব্যাপার না, এগুলো ইমানের সাথে আছে, আমার রসুলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, চিনতে শেখো তাদেরকে। কি নিয়ামত! ফারিস্তা এসেছে, বাচ্চার সঙ্গে খেলা করছে। হোসাইনের পক্ষে জিবরাইল দাঁড়িয়েছে, আর রাসূল পাক হাসানের পক্ষে দাঁড়িয়েছে। চলছে মুহররমের মাস, তাই একটু আলোচনা করছি। অসুবিধা হচ্ছে নাকি? স্মৃতিটা দাদা হুজুর পাঁচ হুজুর, দাদা হুজুর পাঁচ হুজুরও যাদের পাগল ছিল তাদেরই আলোচনা করছি। শুনছেন তো নাকি? কি নিয়ামত! সেই বাচ্চা কারবালায় যাচ্ছে, কিন্তু যুদ্ধ করতে গেছিল নাকি ইমাম হোসাইন? কথা বলো, ইমাম হোসাইন পাক কি যুদ্ধ করার জন্য যাচ্ছিল? না। এজি যখন বারবার চিঠি পাঠাতে লেগেছে বিভিন্ন গভর্নরের কাছে যে ইমামে হোসাইনকে বায়াত দাও, ইমামে হোসাইন বা মদিনাতে থাকা ঠিক নিরাপদ মনে করলেন না। কোন কোন কিতাবের মধ্যে রয়েছে ইমামে হোসাইন ভাবতে লাগলেন, আমি যদি মদিনার জমিনে থাকি তাহলে মদিনার জমির উপরে এজিদ তার বাহিনী দিয়ে হামলা করে দেবে, নানা জানে দরবারের বিহুরমাতি হতে পারে। এই জন্য তিনি নানা জানে রওজা থেকে সালাম দিয়ে জিয়ারত করে আর বিদায় নিয়ে মক্কা দিকে রওনা দিলে এ যুবকেরা 80 দিনের কথা ভেবে দেখে, আজ যারা মক্কা মদিনা শরীফে যায়, ওই মদিনা থেকে যখন আখিরি সালামটা আমার রাসূলুল্লাহকে দিয়ে হাজিরা যখন বিদায় নিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে যাচ্ছি, সালাম আমার রইল। হাজিরা থাকতে পারে না, পাগলের নাই কাঁদতে লাগে, দিবানারা কাঁদতে লাগে।
তাহলে ভেবে দেখে নবী পাকের কাঁধে পিঠে উঠে, নবী পাকের কোলে উঠে, নবী পাকের জিহ্বা মোবারক চুষে যে ইমামে হোসেন বড় হয়েছে, সেই ইমামে হোসেন পাক নানা জানের রওজা দিকে সালাম দিয়ে বিদায় নিচ্ছে। নানা জান, আপনার মদিনা থেকে চলে যাচ্ছি, কেননা আপনারই উম্মত দাবিদাররা আমার জানের পিপাসিত হয়ে গেছে। ভেবে দেখুন কতটা করুণ বিষয়, ভেবে দেখুন কতটা দুঃখের বিষয়। ঈমান যদি থাকে অবশ্যই ভাবনা আপনার দিলকে ধাক্কা দেবে, আর ঈমান যদি না থাকে এই বিষয় আপনার জন্য কোনো গুরুত্বের ব্যাপার নয়। সবটা ঈমানের ব্যাপার। আর ঈমান কি জিনিস জানেন তো নাকি? ঈমান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করার নাম হলো ঈমান। কথা মাথায় ঢুকছে? বিস্তারিত অনেক বড়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা বিস্তারিত। আর সংক্ষেপে এক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, ব্যক্তি মুহাম্মদ না, রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এ জমিন, এ আসমান, এ কায়নাতে যা কিছু আছে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের জমি জায়গা, নিজের জান, নিজের অর্থনীতি, সমাজনীতি এবং নিজের রাজনীতির নেতা, সব কিছুর থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। ধরেন কোন একটা দিন আপনার ব্যবসায়ী মহাজনের সাথে বা কাস্টমারের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে কোনো টক্কর হয়েছে, আপনার জানবেন ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ওই জায়গায় যদি আপনি সেই কোটি টাকার মহাজন হতে পারে, কোটি টাকা তার থেকে বাৎসরিক আপনি লাভবান হতে পারে, আপনাকে একটাই কথা বলতে হবে, আজ থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক নয়। হতে পারে তোমার দ্বারা কোটি টাকা আমার ফায়দা হতো, কোটি টাকাতে আমি ঝাঁটা মারি, জুতো মারি, আমার কোটি টাকার প্রয়োজন নেই, আমার মুহাম্মদ রাসূল আগে। এইটা যদি বলতে পারো, জানবে তোমার মধ্যে ঈমান আছে। কোন একটা দিন বাপ আর বেটার মধ্যে মতনৈক্য, বেটা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নবীর বিরুদ্ধে, আর বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রাধান্য বেশি দেয় না বেটাকে বেশি প্রাধান্য দেয়, জানবেন বাপের পরীক্ষা শুরু হয়েছে। বাপ যদি ওই দিন বলতে পারে, তুই যখন আমার নবীর দুশমন, তোকে আমি আজ থেকে আর সন্তান নাই, তেজ্য পুত্র করে দিলাম, হয় পরিবর্তন হয় তওবা কর, কলমে রদ্দ কবুল পড়। যদি সে গ্রাহ্য না করে, তাকে তেজ্য পুত্র করে দিয়ে রাসূলকে মান্যতা বেশি দেয়, জানবেন ওই বাপের ঈমান আছে। যদি মান্যতা দিতে না পারে, ও বাপের ঈমান নাই। শুনছেন তো নাকি? চারিদিকে শুনছি শুধু মুসলমান মরছে। আমি তো ভাবছি আল্লাহ বলেছে মুমিনের হিফাজতের দায়িত্ব আমি নিই, তো মরে কি করে? আমি ওই মরণের কথা বলছি না, মৃত্যু তো হবে, বেউজুতির সাথে কি করে জুলুম হয়। তাহলে ভাবতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সুরাতে সকলে দাড়িতে, টুপিতে, নামাজে, হজেতে, এলেমে আমরা সব মুসলমান পাক্কা ঠিক আছি, ঈমানে ঘাটতি হয়ে যায় না তো? হুজুরকে এইভাবে মহব্বত করতে পারি আমরা? কি গো বাপেরা, বলবেন তো? যুবকরা, এইভাবে যদি মহব্বত করতে পারো তবে তুমি ঈমানদার, নচেত ঈমানদার নয়। বেকার না দুনিয়ায় না আখিরাত, দুকুলি যাচ্ছে। আহা, আসেন আলোচনার দিকে যাই। হযরত ইমাম হোসেন মদিনা থেকে
মক্কার উদ্দেশ্যে রওনা দিলে মক্কার জমিনে চলে আসলো। মক্কার মানুষেরা ইমামে হোসাইন পাককে তারা সদরে আমন্ত্রণ করলে, তারা সদরে আহ্বান করে নিলে, স্থান দিয়ে দিলে, পাহারা দিতে লাগলেন, ভালোবাসতে লাগলে। মক্কার মানুষেরা ইমামে হোসাইনের পাশে দাঁড়িয়ে গেলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো। মেন জিনিসটা আপনাদের বলি, ও হযরত ইমাম হোসেন, আমরা কুফাবাসীরা এমন করে জিদকে মানবো না, আমরা আপনার হাতে বায়াত হব। ও হযরত ইমাম হোসেন, আপনি আমাদের কুফাতে আসেন। কুফার মানুষেরা আপনাকে এক ঝলক দেখার জন্য বড় পেতাজ অপেক্ষা করতে লেগেছে, আপনার হাতে বায়াত হতে লেগেছে। এই জালিম সন্ত্রাস এজিদের হাতে বায়াত হতে আমরা চাই না। ইমামে হোসেন পাক ওই চিঠি নিয়ে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন। এ বাবা সাহাবারা, দেখো দেখো, কুফার মানুষেরা তারা এজিদের পক্ষে ডাকতে রাজি নয়, তারা আমার হাতে বায়াত নিতে চাইছে, নানা দিনের উপরে মজবুত হয়ে থাকতে চাইছে। আমার কুফার জমিনে যাওয়াটা বড় দরকার রয়েছে। ওই সময় সাহাবা হুজুররা পরামর্শ দিলে, এ নবীর নওয়াজ ইমাম হোসেন, কুফা মানুষকে বিশ্বাস আপনি করবেন না। ওই কুফার মানুষেরা আপনার আব্বা জান হযরত মাওলা আলী শের খোদার সঙ্গে প্রতারণা করে মাওলা আলীকে শহীদ তারা করে দিয়েছিল। এই কুফার মানুষের উপরে কোনোভাবে বিশ্বাস করা যেতে পারে না। ইমাম হোসেন হুজুরের সঙ্গে আলোচনা হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আবার চিঠি আসতে লাগলো। এই ইমাম হোসেন, আমরা আপনার অপেক্ষায় রইলাম, আল্লাহর দ্বীনের নিজাত আপনার কাছ থেকে আমরা নিতে চাই, আপনি কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না? ইমাম হোসেন হুজুর আবার ওই চিঠি নিয়ে সাহাবা হুজুর দিগকে আবার দেখাতে লেগেছে। এ আমার নবীর সাহাবারা, ভাইরা দেখেন দেখেন, আবার চিঠি এসেছে। এই কথা যখন বলে সাহাবা হুজুররা আবার বলতে লেগেছে, মক্কা জমিন থেকে আপনার যাওয়াটাকে আমরা কোনোভাবে নিরাপদ মনে করছি না। বারবার চিঠি আসতেই আসতে এবার একটা চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে। ও হযরত ইমাম হোসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। আর একটা খুব ভাইটাল কথা লিখেছে, যদি না আসে কিয়ামতের দিন আপনার নানাকে আমরা বলবো যে আমরা জালিম এজিদকে ছাড়তে চেয়েছিলাম, হোসেন হুজুরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনার নওয়াসা আসেনি। এই কথাটা যখনই হুজুর পড়েছে, হুজুর বললেন, আমাকে আর কেউ রুখতে পারবে না, আমি যাব। তখন সাহাবা হুজুররা বললেন, আপনার যখন যাবার এতই আগ্রহ হয়েছে, আগে একজন কাউকে প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক, প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক। হযরত ইমাম হোসেন হুজুর তিনার ভাই হযরতে মুসলিম বিন আকিল হুজুরকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে ছোট ছোট দুটো বাচ্চা ছিল, মোহাম্মদ আর ইব্রাহিম। দুই বাচ্চাকে নিয়ে হযরতে মুসলিম হুজুর চলে গেলেন। কুফায় যাওয়ার সাথে সাথে মানুষ নারা দিয়ে ইস্তেকবাল করে হযরত ইমাম হোসেনের হুজুরের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুরের হাতে লোক বায়াত হচ্ছে। প্রায় 30 থেকে 40 হাজার লোক। তৎকালীন সময় 40 হাজার মানে বুঝতে পারছেন এত ঘন বস্তি কোথায়, এত লোক কোথায় বায়াত হয়েছে। আহা,
এই দৃশ্য দেখে ইমাম মুসলিম হুজুর দেখলেন পরিস্থিতি ভালো, চিঠি লিখেছে, হযরত ইমাম হোসেন হুজুর ভাই সালাম নেবেন, আপনার পক্ষ থেকে 40,000 লোক আমার হাতে বায়াত নিয়েছে, মানুষ আপনার পিপাসায় পিপাসিত হয়ে আছে, আপনাকে এক ঝলক দেখার ইন্তজার অপেক্ষায় আছে, আপনি চলে আসেন। চিঠিটা বেরিয়ে গেল। যেই চিঠিটা বেরিয়ে গেল, সে চিঠি তো ভাই আসতে সময় লাগবে না? আমাদেরও চিঠি আসে পোস্ট অফিসে, বিভিন্ন মাধ্যম দিয়েও সময় লাগে, তখন তো আরো সময় লাগতো। উটের পিঠে ঘোড়ার পিঠে করে আস্তে আস্তে মক্কায় আসবে। এদিকে এজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল, মারওয়ানকে কুফার গভর্নর বানিয়ে দিল। জালিম একটা সন্ত্রাস আতঙ্ক করে দিল। সে আসার পর হুঙ্কার দিল, রাজত্ব থেকে রাজার বিরোধী যদি কেউ করো, তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপরেও কিন্তু কিছু মানুষ ইমামে হোসেন পাক হুজুরের পাশে দাঁড়ালেন, কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। অনেক বড় কথা ভাই, মূল জায়গাগুলো বলছি। একদিন মারওয়ান প্রত্যেকটা গোত্রের একটা করে সর্দারকে ডাকলো, ডেকে যে তোমরা এইভাবে আন্দোলন না করে একটা সর্দার আসো। এই স্টাইলে আজকে আমাদেরকে কিনা হচ্ছে। সবাই যখন আন্দোলন করতে নামবে, এই প্রত্যেকটা দলের মাথা কে আছে, তোমরা পার্সোনাল আসো, কথা আছে, সব সমাধান হবে। পার্সোনাল ডেকে ভয়টাই দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি। আজও হচ্ছে না? আগে থেকে চলে আসছে রে বাবা। কিন্তু মারওয়ান সেদিন কি করলো, তোমরা আবার সেই মোবাইল, তোমাদের ভয়ও লাগে না? মানা করিস। মারওয়ান কি করলো, প্রত্যেকটা গোত্রের যারা সর্দার ছিল তাদের কল্লাগুলোকে কেটে গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে দিয়েছে। আতঙ্ক তৈরি করে দিল। যেমন আজকে কেন্দ্র সরকার আতঙ্ক তৈরি করছে, দেখছেন না? বিভিন্ন জায়গায় মুসলমানকে মারছে আর ফটো করে ছাড়ছে। কেন? যাতে মুসলমান ভয় খেয়ে যায়। ভয় খেয়ে গেলে কি হবে, এরা অন্যায় দেখার পরও আসবে না। কারোর উপরে জুলুম হলে অন্যজন আসবে না, ও মরছে মরুকে যা, আমার যাওয়ার দরকার নেই। এই যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, একে অপরের ডাকে পাওয়া যায় না, এটাই তো জালিমদের জুলুম করা সহজ হচ্ছে। এভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভাঙা যাবে। কি ভাঙা যাবে না? পাঁচটাই ভাঙা যাবে। আর এইভাবে ভাঙা যাবে? এইভাবে আমাদেরকে আর রাখেন, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তা ইমামে হোসেন পাক হুজুরের কাছে দিকে চিঠি আসছে, আর ওইদিকে এই অবস্থা হয়ে গেল। ঘোষণা করে দিল, যারা ইমাম মুসলিমের কাছে যাবে তাদেরকে কতল করা হবে। বাস এক ধাক্কায় সব ঘরে। শুনছেন তো? যেমন আজকে এক ধাক্কা দিল আমার রাজ্য সরকার, কি দিল, যারাই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবে তাদের আমি সব থেকে বড় দুশমন হব। এক ধাক্কাতে সব আন্দোলন বন্ধ। শুনছেন তো নাকি? মানে দুগলা মারা লোক মুসলমান হলে এরকমই হয়, আর অরিজিনাল মুসলমান হলে আরে তোর রাগ তো হুমকি, আমি সরে গেলে তোর অবস্থা বুদ্ধদেবের মতো হয়ে যাবে। কি হবে না হবে না? আমরা আছি বলে তো ঠিকই আছিস, আমরা সরে গেলে কুকুরও বুঝবে না। মুসলমান, বাংলার মুসলমান, তোমাদেরকে আল্লাহ শান আলা করেছে। যার দাড়ি পাল্লাই ওঠো তারই পাল্লা ভারী হয়। বুদ্ধদেবের পাশ থেকে সরে গেছিল, বলেছিল না মাদ্রাসায় জঙ্গি হয়, সরে গেছিল, কি হলো? দাদাগিরি ঠান্ডা হয়েছে না? হয়নি? এর এখন দাদাগিরি হয়েছে। আর এ কিন্তু একটা বড় প্ল্যান মেরেছে। সেই প্ল্যানটা হচ্ছে কি, বিরোধী হিসাবে বিজেপিকে এনে রেখেছে। এনেছে, আনন্দবাজার পত্রিকায় দেখেছিলেন না, বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন? মুসলমানের সঙ্গে আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, মুসলমান বিজেপির ভয়ে আমার কোলেই থাকবে।
কিন্তু এই মাইক থেকে বলে যাচ্ছি, মোমেন মুসলমান আর শুধু মুসলমান দুটো এক নয়। মোমেন মুসলমান যে হবে সে বিজেপি কেন ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করে না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? এবার আপনি মোমেন না মুনাফেক আপনার দিলে হাত দিতে পারবেন না। আপনার দিল কি বলছে? আপনার দিল যদি বলে এ জুলুম করছে, করুক গিয়ে যাক, বিজেপি চলে আসবে, তাহলে জানতে হবে আপনি মোমেন নয়, মুনাফেক। আর মোমেন যদি হয়, আপনি একটাই কথা বলবেন, পুরো পৃথিবীর জালিমের সাথে লড়বো, এর সাথেও লড়বো, ওর সাথেও লড়বো। চল চল চল, আল্লাহ আছে আমাদের সাথে, এই জুলুম সহ্য করা যাবে না। এত বড় কথা, এত বড় কথা যে আমি আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমি কথা বলতে পারবো না? কথা বলছেন না কেন? অধিকার আছে না নয়? এত বড় সাহস একে দিল কে? আমরাই দিয়েছি, আমরাই একে ক্ষমতায় এনে রেখেছি। আর আমাদের একদল ইমাম, একদল আলেম, একদল পীর পীরজাদা এদের দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাচাকে। শুনছেন তো নাকি? ওই সব ইমাম, ওই সব পীর পীরজাদা, ওদের ঈমান আছে কি সুন্দর! আমি ওপেন মাইকে বলে যাচ্ছি, ঘরের মধ্যে কুচকুচ করছি না। যদি গায়ে লাগে তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি, আয় কিতাব নিয়ে কথা হবে, তোদের ঈমান আছে কি টেস্ট করে দেখা হবে। কেন আল্লাহ নবী বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে রাখো, মুখে যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তার বিরুদ্ধে হাত দিয়েও লড়ছি, মুখ দিয়েও লড়ছি, তার থেকে ঘৃণা করে আমরা দূরে আছি। আছি না? না, নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ঠিক জায়গায় আছি। দ্বিতীয় নম্বর, এক ইসলামের দুশমন নয়, এই রাজ্য সরকার ইসলামের দুশমন হাকি না। আওয়াজে কথা বলবেন, আপনার নাম ভুলে যাবেন কবরে ঢুকে গেলে। রাত্রিরে ঘুমাবেন, সূর্য উঠবে, আপনি উঠবেন না, কোনো গ্যারান্টি নেই। নিয়ে যে মুসলমান মনে করে কবর দিয়ে আসবে, ওখানে কালা আর কানা দুটো ফেরেশতা আসবে, পিটিয়ে লাল করে ফেলবে। মরণও হবে না, মারও খেতে হবে, 99টা সাপ থাকবে। বাপের গল্প বলছি নি, আল্লাহ নবীর হাদিস বলছি। এইগুলো যে মানে সেই তো মুসলমান, যে মানে না সে তো মুনাফিক বেঈমান। অতএব এই যে কথা বললো, কবরস্থান বিজেপি লুটছে লুটুক, মসজিদের বিরুদ্ধে আইন করছে করুক, মাদ্রাসাকে মিটাবে মিটাক, এর বিরুদ্ধে তোমাদের কথা বলা যাবে না। বললে আমি প্রকাশ্য দুশমন। এই কথাটা এই অন্যায় না ভুল? ভুল অন্যায় কথা বলেছিল, নাই কথা ভুল না ঠিক? আল্লাহ নবী বলল, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। মুখ দিয়ে লড়ো, এর বিরুদ্ধে মুখে প্রতিবাদ করতে হবে। অন্তর থেকে ঘৃণা করো, এর বিরুদ্ধে ঘৃণা করতে হবে। এই তিনটে না থেকে যদি এর দালালি কেউ করে, সে মুসলমান কিসে? নবী বলছে তার মধ্যে ঈমান নেই। নবীর কথা আপনারা মানবেন নাকি না? নবী বলছে ঈমান নেই, সে পীর জাদা তো আমি কি করবো? সে পীর তো আমি কি করবো? সে মুফতি তো আমি কি করবো? মাওলানা তো আমি কি করবো? আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতে আলেম উলামা থাকবে, জান্নাতওয়ালারাই থাকবে, তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার আদব ও হাইয়া থাকবে না। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, অনেক কষ্টের পর ইসলাম এসেছে। তোমাদের এই তোরলপুরে আজকে জলসা দিচ্ছেন, মসজিদ আছে, আজান হয়, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাজি আছে। কত সহজে পেয়েছেন নাকি? আমার নবীর নওয়াসা ইমামে হোসেন যদি কারবালায় শহীদ না হতো, এই ইসলাম পাওয়ার স্বপ্ন আর ছিল না। আমার ইমাম হোসেন নানা দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পরিবারে 72 জনকে শহীদ করেছে। আজকে সেই দিনকে নিয়ে খেলা করা হচ্ছে না।
আমাদের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হলো সীতাপুর আর একটা হলো ফুরফুরা শরীফ। সীতাপুরে মাদ্রাসায় 11টা শিক্ষক নেই, ফুরফুরার মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। এই শিক্ষক দিবার কাজ কেন দেয়নি? উদ্দেশ্যটা কি? টোটাল পশ্চিম বাংলার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি মুসলমানদের, কেন? উদ্দেশ্য কি? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে প্রতিষ্ঠান শেষ। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক না দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, ইসলাম মিটাও। মাথায় ঢুকছে? তার আরেকটা নমুনা এই যে দীঘাতে রাজকোষের টাকা খরচ করে 250-300 কোটি টাকা খরচ করে যেটা বেড়াবার সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা ছিল, সেটাকে একটা বিশেষ ধর্মের ধর্মস্থান করে দিল। মাথায় ঢুকছে না? ঢুকে? তাহলে আস্তে আস্তে রাষ্ট্রটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ও যেদিকে নিয়ে যাচ্ছে, এও সেদিকে নিয়ে যাচ্ছে। কারণ এরা দুজনাই একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে, যে কোম্পানি নাগপুরে আছে। শুনছেন? যদি আজও না বোঝো তাহলে জবাই হওয়ার জন্য তৈরি হও। আর কি করতে পারবে? তবে দুনিয়া তো ঠকবে, আর তুমি কি ভাবছো আখিরাতে যেতে হবে? হ্যাঁ, আল্লাহ দিনে দুশ্মনদের সঙ্গে থেকে, মাদ্রাসা দুশ্মন, মসজিদে দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকা দুশ্মন, এক কথা ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে এক বাকিরা পরকালে নাজাত পাবো, এই আশা করাটা সব থেকে বড় মূর্খের কাজ হবে। কেননা মনে রাখবে, আল্লাহ নবী জানিয়ে দিলে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন? তাহলে অন্যায় কেন্দ্র সরকার করবে, আপনি যদি বিরোধী না করেন তাও জাহান্নামে যাবে। রাজ্য সরকার অন্যায় করবে, বিরোধী যদি না করে। এবারে প্রশ্ন হতে পারে, হুজুর বিরোধী করলে তো জেল হবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। আমার জন্য জেলে যাস কি দেখি, প্রেম করিস বলিস, খাটবি না। শুনছেন তো নাকি? ইউসুফ নবী জেলে গেছে, ইব্রাহিম নবী আগুনে গেছে। কথা মাথায় ঢুকছে তো না? ঢুকে নেই। হযরতে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, সামান্য জামার কলা খোঁট গাছ থেকে বেরিয়ে আছে। আল্লাহ বলছে, জাকারিয়া করা সমেত, গাছ সমেত তোকে 2 টুকরো করবে, একবার উফ যেন আওয়াজটা না হয়। পরীক্ষা। ভাবুন ভাবুন, পুরো নবী জাকারিয়াকে মাথা থেকে নিয়ে পুরো 2 টুকরো করছে, গাছ সমেত করার দিয়ে, একবারও উফ বলেন। আপনার একটা আগুন কাটা হবে, উফ বলবেন না, পারবেন? তাহলে কিসের প্রেম দেখাচ্ছেন? হ্যাঁ, সেই জায়গায় প্রেম যখন নেই, ক্ষতিকারক যেন না হয়, উপকার যদি করতে নাও পারি, দিনের যেন দুশ্মন না হয়, এইটুকু তো বিবেক বুদ্ধি থাকা দরকার। আজকে ইসলামের সব থেকে বড় দুশ্মন এই ইসলামেরই ঘরে একদল আলেম উলামা ইমামরা ইসলামের সব থেকে বড় দুশ্মন। আজ আমাকে এক প্রশ্ন করছিল, আমি দেখলাম কোন একজন ইমাম অ্যাসোসিয়েশনের কিছু মনে হয় দায়িত্বে আছে, সে জানি না সে মুসলমান বলে আমার সন্দেহ হচ্ছে। কেন মুসলমান ইমাম অ্যাসোসিয়েশনের মাথায় থাকলেই যে মুসলমান হতে হবে এমন তো ব্যাপার নয়। কেন এই পাশের দেশ বাংলাদেশে ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 18 বছর ইমামতি করেছে, তাকে মারছে আর সে বলছে যে আমি 18 বছর ধরে এই এলাকার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি যুবকদের, সে খ্রিস্টান মুসলমানই নয়। শুনছেন? তাহলে এই যে ইমামটা বললো যে আমাদের ঘরে তো কেউই সম্মান দেয়নি, তবুও রাজ্য সরকার নাকি ছিঁড়া জুতো সম্মান দেয়। তাই তোমরা কি ছিঁড়া জুতো সম্মান নিতে চাও? আল্লাহ তোমাদেরকে সম্মান দেয়নি। আমাদের সব থেকে বড় সম্মান হলো আমরা আখরি নবীর উম্মত। এর থেকে বড় আর কি চাও? আমরা রাগের মাথায় অনেকে বলে ফেলি আমাদের কপাল ফাটা। খবরদার বলবেন না, বলার পরেই আজ থেকে এই কথাটা মনে করে তওবা করবেন। আরে আমি কপাল ফাটা কি করে হতে পারি? আমি আখরি নবীর উম্মত।
মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবী যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করেছে। আর আমি বলছি কপাল ফাটা। আর সেই উম্মত আজকে দালালি করতে 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 নিজেকে ছেঁড়া জুতো বানিয়ে ফেলেছে। এই সব দালাল ইমাম ছেড়ে রেখেছে। এদের কাজ কি? এরা মসজিদে পর্যন্ত দাঁড়িয়ে কসম খেয়ে শপথ করাবে, জনগণকে শপথ করাবে যে মাদ্রাসার দুশমন এই মুনাফিকের সাথে। শুনছেন তো নাকি? এই জন্য সব ছেড়ে রেখেছে। আমি আবার বলে যাচ্ছি, আপনারা দাওয়াত করবেন কি করবেন না, জলসায় আমার যাবেন কি যাবেন না, উসবের ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আমি আমিনার লালের গোলাম। আমার দিনের সঙ্গে যে লাগবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার সাথে যুদ্ধ করব, না হয় মুখ দিয়ে প্রতিবাদ চলবে। শুনছেন তো নাকি? সে যেই হোক, আমার আব্বাজান হলো ছান্ন। কেন? আমার আব্বার আগেও আমার মোহাম্মদ রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আর আমার ভাই যদি নওশাদ হয়, ওরও ছাড় নাই। কেন? ও আমার ভাই হতে পারে, কিন্তু আমার জান্নাতে ও লি যাবে না, আমায় জান্নাতে আমিনা লাল লি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আপনারা পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে নাকি? মন দিয়ে শোনে, হুঁশ কেটে যাবে। সূরা বাকারা, আচ্ছা কোরআনে যা আছে সত্য না মিথ্যা? কোন একটা জিনিস মিথ্যা আছে কোরআনে? কেউ প্রমাণ করতে পারবে? কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যারকে গুরুত্ব দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে মিটিয়ে দেব। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আজ আমি আবার একবার ওপেন বলে আমি আবার কারবালার আলোচনার দিকে যাচ্ছি। কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। কেন্দ্র সরকার কি আমাদের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে মুনাফিক দুশমন। কথা মাথায় ঢুকছে? এবারে বলুন, প্রকাশ্য দুশমন বেশি ভয়ানক না বন্ধু সেজে? এটা কি আপনার কথা না রাসূলের কথা? নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, বন্ধু সুরাতে দুশমন মিটাবে। মাথায় ঢুকিয়ে নাও, যত তাড়াতাড়ি ঢুকাবে তত তাড়াতাড়ি তোমরা বাঁচবে। এরপরও যদি না ঢোকে, বাচ্চাগুলোর জন্য কাফন কিনে রেখে দিও। টার্গেট কিন্তু বাচ্চাদের উপরে, নতুন প্রজন্ম রাখবে না। আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসেন হুজুর এদিকে যখন মুসলিম হুজুরের চিঠিটা পেয়ে গেলেন, হুজুর আমার সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফা দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফা দাওয়াতে যাচ্ছে। এদিকে কুফা দাওয়াতে যাবার সময় স্ত্রী রয়েছে, 3টে সন্তান রয়েছে, ইমামে হাসান হুজুরের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার বোন, এমন করে তিনিও রয়েছে। এ যুবকেরা, ইমামে হোসেন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে 72 জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফার জমিনে। কেননা দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এজিদ বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এ যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো। কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামধারী এই যুবকেরা ইসলামের সবথেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে। মাওলা আলীকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করেন গো। দাড়ি টুপি রাখা, নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে ক্রীড়া করে সুযোগ বুঝে মাওলা আলীকে কুফা
কুফার জামে মসজিদে শহীদ করেছে নামাজি। শুনছেন? হযরত উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা? না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত উসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। সময় বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত উসমান গনি বাড়ির উপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত উসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদের কি আখিরাতের ভয় হয় না? এই কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমামে হোসেন হযরত উসমান গনিকে তারা শহীদ করেছে। এ যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকের ইমামদের মধ্যে, আজকের পীর জাদা আলেম মুফতির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোনো পিছপা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। শুনছো তো নাকি? তাই আমার বক্তব্য, নিজে প্রস্তুত নাও, নিজের হাতে পাওয়ার রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইদিক উদিক ডায়ে বায়ে যা করেছো করেছো। নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশ ঘরের ছেলে নেতৃত্ব দিতে নেমেছেন নওশাদ। বুঝো, মাথায় ঢুকো, সময় এখনো আছে, আল্লাহ যদি চায় পরিবর্তন। হযরত ইমামে হোসেন পাক বেরিয়ে গেছে, আর ওই দিকে ইমাম হোসেনকে, ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও, তাহলে তার জন্য অনেক অর্থ দেওয়া হবে। লোক বেরিয়ে পড়লেন। কুফার জামে মসজিদে গিয়ে একজন লোক হাজির হলো, মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ। দেখলে মনে হবে দরবেশ, ফেরেশতা, আল্লাহর ওলি। হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, একজন বসে বসে জিকির করছে। তার কাছে গিয়ে বলল, ভাই, আমি এই জিদের হাতে বায়াত হব না, আমি ইমাম মুসলিম হুজুর এসেছে শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কি কোথায় আছে পাতা বলতে পারবেন? উনি তো বলতে চাইনি, বিশ্বাস করতে চাইনি, খোদার ঘরে কসম খাচ্ছে। শুনছেন তো নাকি? খোদার ঘরে কসম খাচ্ছে। আজও খোদার ঘরে কসম খাওয়ানো হয়। শুনছেন আমি কার জন্য? বেঈমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়াত, বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে, কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে গিয়ে তারপরে কি করেছে, সব তথ্য আছে আমার কাছে। এদের কি তাহলে কি আলেম ওলামা ছেড়ে দেবেন? কি গো, না আলেম ছাড়লেও তো আবার হবে না। কেন আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিনবেন কি করে কোনটা হক কোনটা না হক? আমি কয়েকটা চিনার নমুনা আপনাদের বলে যাচ্ছি, শুনছেন আপনারা? কি গো, শুনছেন? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। প্রথম নম্বর নমুনা হলো, হক আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহর রাসূলের সঙ্গে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লক্ষ্য থাকবে? আল্লাহ রাসূলের সঙ্গে জুড়া। হাজারো আলোচনা করবে, নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, দান খায়রাতের আলোচনা, পর্দার আলোচনা, সব আলোচনা করবে, কিন্তু বেশি আলোচনা করবে নবীর আদব, প্রেম, ঈমান নিয়ে। এটা হলো হক উলামাদের নমুনা। কথা মাথায় ঢুকছে? কেন ডিউটিতে যদি কিছু ভুল হয়, কি হতে পারে? হয় মাইনে কাটা যাবে, আর মালিক যদি বড় দয়ালু হয় মাইনে কাটবে। একটুখানি বদমাশি করবি না, খবরদার, পরের মাস থেকে হেলে যা, তাই তো নাকি? আবারও যদি ভুল হয়ে যায়, মালিক যদি বড় দয়ালু হয়, আবার বলবে এরকম করছিস কেন, ডিউটি ঠিক করে কর, আবার কিন্তু মাইনে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে,
আল্লাহ তো আমাদের বড় দয়ালু মালিক, তাই তো নাকি? আমাদের ডিউটি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো হচ্ছে ডিউটি। এতে যদি ভুলভাল হয়েও যায় আল্লাহ দয়া করে মাফ করে মাইনে জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও মাফ না করে কি করবে? একটু মাইনে কাটবে, তার মানে যে ভুলগুলো করেছিস তার জন্য একটু জাহান্নামে দেবে, আযাব খাটিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানে যদি দাগ লেগে যায়, ঈমান যদি সামান্যটুকু নষ্ট হয়ে যায়, কি গো বলবেন তো? জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। খুব ভালো করে শোনে, হাক্কানি উলামাদের নমুনা নামাজের কথাও বলবে, রোজার কথাও বলবে, হজ যাকাত দান খায়রাত পাক নাপাক পর্দা পুশিদা সব বলবে, কিন্তু বেশি করে চাইবে উম্মতকে নবীর প্রেম ও আদবে হুজুরের সঙ্গে জুড়ার। কেন হুজুরের সঙ্গে যে জুড়বে আল্লাহর রহমত ছাড়া যেমন কামিয়াবি হওয়া যায় না, আল্লাহর রহমতটাই হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনছেন তো নাকি? হুজুর ছাড়া কামিয়াবি না। এজন্য হাক্কানি উলামাদের আরো একটা নমুনা বলে যাচ্ছে, শুনছেন তো নাকি? হাক্কানি উলামাদের আরেকটা নমুনা হলো, সময়ের শাসক যদি জালিম হয়, সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি উলামাদের সঙ্গে টক্কর হবে, মহব্বত হবে না। শুনছেন? আপনি মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। হয়তো আমার অনেক ভাইয়েরা বলতে পারে যে হুজুর আপনি এই নেতা রাজনীতি বিষয়ে কথা বলছেন কেন? আরে জাহেল মূর্খ, যদি না জানা থাকে জেনে নে, সমস্ত নবীদের সুন্নাত হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কার বিরুদ্ধে বলেছেন? ফেরাউন কে ছিল? ইব্রাহিম নবীকে কার বিরুদ্ধে বলেছে? শুধু জালিম বলা হবে না, জালিম শাসক। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে কথা বলেছে? নমরুদ কে ছিল? এটা উলামারা বলেন কে ছিল? জালিম শাসক ছিল। আমার নূর নবী দয়ান নবী কার সঙ্গে লড়াই হয়েছে? আবু জেহেল উতবা সাইব আবুল হাব উমাইয়া এরা কারা ছিল? রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে। এরা কারা? পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। 1000 বছরের আগুনের উপাসনা করত, জানেন তো নাকি? হ্যাঁ, আমার নবী লড়াই হয়েছে না হয়নি? হ্যাঁ। তাহলে প্রকৃত উলামা তো সে যার সঙ্গে সময়ের শাসকের। চলে আসুন, ফিরে আসি নবীর পরেই সিদ্দিক আকবর, তিনার সঙ্গে লড়াই হলো কার? মুসাইলামাতুল কাজ্জাব। চলে আসুন উমর ফারুক, তিনার সঙ্গে লড়াই হলো কার? বাস্তা হিরাকিল। চলে আসুন একদম ইমামদের দিকে, ইমামে আজম জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর, জানেন তো? ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম বুখারী জালিম শাসক তাকে এত অত্যাচার করেছিল তিনি তেনার বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন। শুনছেন? চলে আসেন আমার দেশে হযরতে সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরের সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম পৃথ্বীরাজ চৌহান শাসক। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানির সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম হতভাগা জাহান্নামী আকবর। জানেন তো? আকবর কি করেছিল জানেন? এই আপনাদের অসুবিধা হচ্ছে না? খিদে লেগেছে না? খুব টেনশনে পড়ে গেছে যে হুজুর যা বলছে কি করি বলবি? সত্যি তো কথাগুলো তো ঠিকই, কথাগুলো সব ঠিকই। দিনের শেষে বলবে কি করা যায় বল, চোর তাড়াতে গিয়ে তো ডাকাত চলে আসবে। এই ভয়টা তোমাদের মধ্যে ঢোকালো কে? এই ভয়টা খেয়াল করে দেখো তো, আলেম ওলামারাই ঢুকিয়েছে না ঢুকায়নি? এক কথা বলেন। কিন্তু আলেম ওলামারা কেন ঢুকালো?
আলেম ওলামার দ্বারা ঢুকানো হয়েছে। সব আলেমের কথা বলছি না, আলেম ওলামা দ্বারা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে জানেন? বলবো আমি না, আপনারা জানেন? হ্যাঁ, তাহলে তার আগে তো আকবরের কথাটা বলেলি, শয়তানটার কথা। নামটা কত সুন্দর, আকবর, তাই তো নাকি? নামটা শুনে মনে হচ্ছে ফেরেশতা ফেরেশতা ভাব, কিন্তু কাজ ছিল ইবলিসের থেকেও বড়। ইবলিস যা করেনি হতভাগা আকবর তাই করেছিল। প্রত্যেকটা সিঁড়িতে উঠতো, দুই দিকে দুটো করে নারী রেখেছিল রাখেল হিসাবে। কত বড় শয়তান ভাবতে পারছেন? আমার মুগলে আজম বলা হয়, শুনছেন? ও বদমাইশ কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কি নাম? ও চেয়েছিল কোরআনকে ব্যান করে দিয়ে দ্বীনে ইলাহি প্রচার করব। তাহলে কত বড় শয়তান ভাবতে পারছেন? শয়তানের রাম রিস্ক নিয়েছে ভাই, ইবলিস কে রাম রিস্ক নিয়েছে কখনো যে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখবো? আকবর লিখেছে। আচ্ছা, কাদেরকে দিয়ে লিখাবে আকবর? ও কি নিজে লিখতে পারবে? তাহলে কাদেরকে দিয়ে লিখেছে বলবেন তো? জাতা আলেম, এই জাতা আলেম পারবে? হাই কোয়ালিটির এ ক্যাটাগরির ছাত্র, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে খরিদ করেছে, সব টাকায় বিক্রি হয়ে গেছে। লিখে 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 ধীরে ইলাহি লিখা হয়ে গেল, এক বিশাল গাছে টাঙিয়ে দেওয়া হলো লাল কাপড় দিয়ে জড়িয়ে। লোক সকালবেলা উঠে দেখছে, আরে ওখানে কি রে, ওখানে কি রে? ভিড় হচ্ছে, ভিড় জমে গেল। আকবর এসে হাজির। নবাব আকবর বলল, গত রাত্রে আমি খবরে দেখেছি আমার উপরে একটা কিতাব নাজিল হচ্ছে। তার মানে কি নবী দাবি করলো? শুনছেন তো নাকি? সতেরো শয়তান ছিল, দেখো কি জোরে করছে, রাজ ক্ষমতার জোরে। কি জোরে? রাজ ক্ষমতার জোরে। আকবরের এই কথাকে সবাই অস্বীকার করলো, মানা যাবে না। আকবর তাদেরকে জেলে ভরলো, প্রশাসন দিয়ে মিলিটারিতে পিটতে লাগলো, জুলুম করতে লাগলো, ভয়ে মানা শুরু করলো। কিন্তু কজনকে মারবে রে বাবা? মারা কি সম্ভব? আকবর ওই উলামাদের ঘরে বলে দিলে, আরো আলেম খোঁজ, পয়সা দে, সব এলাকায় এলাকায় প্রচার কর। আরে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতে পারে। আল্লাহ পাক তাই আকবর আমাদের বাদশার উপরে দ্বীনে ইলাহি নাযিল করেছে। সব মানতে শুরু করলো। মুজাদ্দিদ আলবে সানির কানে আওয়াজ গেল, হুজুর আকবরের বিরুদ্ধে চরম ভাবে দাঁড়িয়ে গেল। হুজুরের পাশে গুটি কত আলেম, আর বাকি সব আকবরের দিকে বিক্রি হয়ে গেছে। এক ভয়, মিলিটারির ভয়, পুলিশের ভয়, আবার টাকাও দিচ্ছে। আজকেও যেমন পুলিশের ভয়, বিরোধী করলে যদি জেল হয়ে যায়। আরে তোর কপালে জেল থাকলে বিরোধী না করলেও জেলে যেতে হবে। মানেন তো নাকি? মানেন? বেচারি কাজ করতে গেছে বাইরে, পেটের জ্বালাই বাইরে কাজ করছে কত বছর, 50 বছর। হঠাৎ করে বলছে তুই তো পাকিস্তান বাংলাদেশি রে, চ জেলে যাচ্ছে না, যায় না কেন? কি দোষ করেছে? কি দোষ করেছে? দেখছেন কেসমতে ওরা আছে। কারো দুদিন খাটা কপালে লিখা আছে, দুদিন খাটছে। কেউ 3 দিন খাটা 3 দিন খাটছে। কেউ আবার জেলের মধ্যে পিটানি খেয়ে মরেও যাচ্ছে, কপালে লিখা আছে। কিন্তু যে লোকটা হকের পক্ষে থেকে জেলে যাবে, সে হযরত ইউসুফ নবীর সুন্নাত পালন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কপালে থাকলে হবে, আর কপালে না থাকলে 125টা লড়াই করেছিল খালিদ বিন ওলীদ। প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করেছিল আল্লাহ শহীদ যেন হয়। 125 লড়াই, 125টা যুদ্ধে খালিদ বিন ওলীদ বিজয় হয়েছে, শহীদ কিন্তু হয়নি। শুনছেন তো? শহীদ হওয়ার জন্য হুজুর আমার যেখানে জালিমদের ভিড় থাকতো, বেঈমানদের, ঘোড়া নিয়ে তার ভেতরে ঢুকে যেত, কিন্তু তার তরোয়ালের সামনে সবার গর্দান ঘর থেকে আলাদা হতো। খালিদ বিন ওলীদকে শহীদ আল্লাহ করেন। হুজুর বিছানায় পড়ে আছে, মন খারাপ, চোখ দিয়ে পানি, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেছে। স্ত্রী বলছে, কাঁদছেন কেন? আরে আমার একটা স্বপ্ন পূরণ হলো না। কি স্বপ্ন? আমার বড় স্বপ্ন ছিল শহীদ হব আল্লাহর দ্বীনের জন্য, হকের পক্ষে। আমি শহীদ হলাম না। দেখো আমার গায়ে অস্ত্রের দাগ, তীরের দাগ, বল্লমের দাগ, শরীরের কোনো জায়গা ফাঁকা নেই দাগ থেকে, এরপরও শহীদ হলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আপনার নাম তো সাইফুল্লাহ,
আল্লাহ তরওয়াল। আল্লাহ কি তার তরওয়াল জালিমদের হাতে কাটতে চায়, ভাঙতে চায়, তাই আপনাকে আল্লাহ শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে ভরসা করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার বিশ্বাসের নাম ঈমান। আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস করা আলহামদুলিল্লাহ। তাহলে যদি এতই বিশ্বাস থাকে তাহলে এত ভয় কিসে, এত ভয় কিসে? ভাইরা আমার, আবার বলে যাচ্ছি, কি কথা বললাম? হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে আলেমদের লড়াই শুরু হয়ে গেল। আকবরের বিরুদ্ধে মুফতি আর মুজাদ্দিদ আল-পেশানির লড়াই, বাহাসের উপরে বাহাস, চ্যালেঞ্জের মোকাবেলা। মুজাদ্দিদ আল-পেশানির বয়স হয়েছে তো কি হয়েছে, ইমানি তেজ তো আছে। ওই মোকাবেলায় আকবরের উলামারা সব তোপের মতো উড়ে চলে গেল, কেউ টিকতে পারছে না। আরে হকের কাছে কেউ টিকতে পারে নাকি? কোরআনের পরে কোনো কিতাব আসবে নাকি? আপনাদের লাগবে? হ্যাঁ লাগবে, কারণ আর আখেরি নবীর পরে কোন নবী আসবে নাকি? লাগবে কারো? লাগবে না। যদি কেউ আকাশ থেকে উড়েও যায়, মরাকে যদি জিন্দাও করে বলে নবী, আমি জানবো এ শয়তান, এটা মাথায় থাকবে তো নাকি? আকাশ দিয়ে উঠছে, উঠতে উঠতে যদি বলে আমি তো নবী রে, জানবেন বড় শয়তান। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, চোখে উড়ার পাওয়ার দিয়েছে। মরাকে জিন্দা করে দিয়েছে, আমার সামনে মরে গেছে, ওসে বলে ওঠ, উঠে জিন্দা হয়ে গেছে। এরপরও জানবেন ও শয়তান, নবী নয়। কেন? আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, মরাকে জিন্দা করে আমি কতটা ঈমান কোরআনের উপরে, রাসূলের উপরে রাখি। পারবেন তো নাকি? বলবেন তো নাকি? হ্যাঁ, দাজ্জাল নাম শুনেন না? দাজ্জাল এক চোখে কানা হবে, কি করবে? হ্যাঁ, মরা সব কবরের ধারে গিয়ে মরা দাদু দাদি নানা নানি সব কবর থেকে তুলবে, আর তারা উঠে আবার দাজ্জালের খোদা বলে মানবে। আল্লাহ নবী বলছে তোমার দাদা দাদি সুরা শয়তান জিন ধরবে, মূলত সে কিন্তু তোমার দাদা দাদি নয়। তার কথা শুনে দাজ্জালকে তোমরা খোদা বলে মেনে নিও না, ও হলো কাফের। ধরতে পারবে? বলতে পারবে তো নাকি? আমার তো ডাউট হয়, যে মুসলমান 500, 1000, 3000-এ বিক্রি হয়, এই মুসলমান দাজ্জালের কাছে বিক্রি হবে না? আমার সন্দেহ হচ্ছে। দাজ্জাল তো সোনার চান দেবে, বাট 1 কেজি 2 কেজি 5 কেজি সব পৃথিবীর ধন দৌলত ওর হাতে থাকবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল ইসরায়েল থেকে রাজত্ব শুরু করবে দাজ্জাল, শুনছেন তো নাকি? পৃথিবী কিন্তু একেবারে শেষের দিকে। লোভ লালসায় পড়ে আর হারাম খেয়ে ফেলুনি। শয়তানদের লক্ষ্য হলো মুসলমানকে জোর করে মিটানো সম্ভব না, এদেরকে হারাম খাওয়াও, এদের ভেতরে হারাম ঢুকিয়ে দাও। হারাম ঢুকে গেলে এরা অটোমেটিক খারাপের দিকে চলে যাবে। অতএব একটু বুঝে বুঝে খাও। কিসের টাকা খাচ্ছ? মদের টাকা নয় তো, দেহ বিক্রি করার টাকা নয় তো, সুদের টাকা নয় তো, তুলা টাকা নয় তো, চাকরি বিক্রি করা চুরি করার টাকা নয় তো। কিসের খাচ্ছ একটু দেখো, দেখে দুকে খাও। এত খিদে লেগেছে, দেখা দেখি সময় নেই, ঘর থেকে পেট ভর্তি করে খেয়েছে, বাইরে এসে দেখছে মুরগির বিরিয়ানি, মরা মুরগি না কাটা মুরগি দেখা দেখি নেই, বসে গেছে। হাই রে হাই রে হাই রে। এই সময় মুজাদ্দিদ আল-পেশানি হুজুর আকবরের বিরুদ্ধে লড়াই করলো, অনেক বড় কথা। আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানিকে বিজয় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে লড়াই হলো কার? জালিম শাসকের। মাথায় থাকবে। ইসলামকে মিটাতে চাই কেন? ইসলাম দাঁড়িয়ে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলামের গাড়িটাও যায় দুটো পাট্টির উপর দিয়ে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আর আমরা ইসলামকে এখন কি করেছি? ওই মসজিদে নামাজের মধ্যে বেঁধে দিয়েছি, রোজার মধ্যে বেঁধে দিয়েছি, হজের মধ্যে বেঁধে দিয়েছি, দাড়ি টুপি মোল্লা মলি সাহেব, এর নাম ইসলাম। এর নাম ইসলাম? নামাজ তো অনেক পরে এসেছে, নামাজ তো মেরাজ থেকে এসেছে। ইসলাম তো অন্যায় মিটাবার নাম। আমার নবী তো পুরো পৃথিবীর অন্যায়ের সাথে লড়াই করেছে, জুলুমকে মিটিয়েছে,
তারপরে 11টা বছর ধরে জুলুম মিটাবার পরে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন আমার নবীকে বললেন, আসো হাবিব। মেরাজে আমার নবী গেলেন, আল্লাহ পাক তখন বললেন, এই পাক পবিত্র জমিনে এবারে নামাজের আবাদ করুন, রোজার আবাদ করুন। এই যে চাষ শুরু হলো, শুনছেন তো নাকি? তাহলে আজ আমাদের গ্রামের এতিমের হক মারা কি বন্ধ হয়েছে? আমাদের গ্রামের বিধবা হক পায়, এতিম হক পায়। গ্রামের জুলুম বন্ধ হয়েছে, অত্যাচার বন্ধ হয়েছে, গেঁজার ব্যবসা বন্ধ হয়েছে, লুট বন্ধ হয়েছে, মদের আড্ডা বন্ধ হয়েছে, নেশা বন্ধ হয়েছে। তাহলে ইসলাম তোমার গ্রামে আছে কোথায়? আমার ওয়াজ শুনছেন তো নাকি? আমার মনে হচ্ছে আর হবে না ওয়াজ, ভালো লাগছে না, আপনাদের অসুবিধা হচ্ছে। কমিটি কই? কমিটি আছে না চলে গেছে? হ্যাঁ, কমিটি রাস্তায় কি করছে? মাথায় হাত দিয়ে বসাচ্ছে নাকি? হুজুর সব শেষ করে দিল রে। নিয়ে এসছিস হুজুর জেনে শুনে, তো তুই হুজুরকে চিনিস নি? হুজুর কেমন হুজুর? এই হুজুর তো মাশাআল্লাহ বারাকাল্লাহ সব ভালো, সব ভালো, সব ভালো বলা হুজুর নয় তো এটা। তাহলে দেখে শুনে তো নিয়ে এসছি বাবা, সহ্য করে এলে আজকের দিনটা, তারপরে যা হয় হবে। আর আপনারাও তো সব ভালো শুনে এসছেন তো নাকি? না বিরিয়ানির জন্য এসছেন? এই জন্য তো কমিটিকে খুঁজছি, বিরিয়ানিটা ধরিয়ে দিই, তারপরে ওয়াজ হোক। যার ভালো লাগবে থাকবে, আর নাই চলে যাবে। তাহলে একবারে শয়তানি বুঝলেন তো নাকি? একবার ইমামদের দ্বারা, আলেমদের দ্বারা, মুফতি মাওলানার দ্বারা কাজ করেছে না করেনি? আজকে আকবরের জুনিয়র আকবর, মহিলা আকবর বেরিয়েছে, শুনছেন তো নাকি? ইও দেখুন সেই ইমাম মলি সাহেবদের দ্বারা আস্তে আস্তে সব দিনকে শেষ করছে। খুব সাবধান, পরিবর্তন হন, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। যদি তুমি তোমার জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি কিসের ইমানদার? আর ইমান যখন নাই, তোমার নামাজ কাজে লাগবে না, তোমার রোজা কাজে লাগবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমনকি তাহাজ্জুদ রোজ পড়ো, তুমি যদি কয়েকশো মসজিদও বানাও, কয়েকশো মাদ্রাসাও বানাও, দাড়ি টুপি জুব্বা পাগড়িও থাকে, হজ প্রতি বছরও করে থাকো, এ যুবকেরা দান খায়রাত সবই করে থাকো, মনে রেখে দিও কাবা শরীফে হজ করতে গিয়ে এমন করে কাবার হাতেমের মধ্যে সিজদায় পড়ে গিয়ে যদি মারাও যাও, নবী যদি দিলে না থাকে, নবীর মহব্বত জানের থেকে বেশি যদি না হয়, মনে রাখবে তুমি জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। অপর দিকে একটা ছেলে হালকা বয়সে ভুল করছে, অন্যায় করছে, বদমাশি করছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে কথা হয়েছে, লাভ মেরে গিয়ে টুটি ধরে ফেলেছে। এই টুটি ধরে ফেলার জন্য জালিম হুকুমাতরা তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে 1 বছর 2 বছর জেল খাটিয়েছে, তাকে পিটিয়েছে, মেরেছে। মনে রাখবে এই ছেলেটাকে আল্লাহ জান্নাতে যাবার জন্য উপযুক্ত বানিয়ে এই দুনিয়া থেকে তুলবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, পুরো কায়নাত বানানে ওয়ালা মালিক বেশাক আল্লাহ, লা শাক, কোনো সন্দেহ নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন বলছে জমিন আসমানের একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। কে কে কে? আল্লাহ। কিন্তু এই আল্লাহ কুল কায়নাতের মালিক, সৃষ্টি, কিন্তু মালিকানার উপরে বন্ধুকে আল্লাহ মালিকানার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী তার প্রমাণ দিচ্ছে, আনা কাসিমুন আল্লাহু উতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। বানানে ওয়ালা মৌলা খুদা है,
मगर बांटते हैं मेरे मुस्तफा कामली वाला, बोलिए सुबहानाल्लाह। সব কিছু আল্লাহ বন্ধুর জন্য করেছে। সেই নবী নেই, হুড়োহুড়ি করলে হবে? হ্যাঁ, আর নবী যার দিলে থাকবে, নবী যার দিলে থাকবে, সে কখনো নবীর দুশমনদের ঘরে সহযোগিতা করতে পারে না। লেনদেন আলাদা জিনিস, এক হাতে লাও আর এক হাতে দাও, এক হাতে লাও এক হাতে দাও, এটা হলো বিনিময়। বিনিময় সব ক্ষেত্রে যায়, শুনছেন তো নাকি? বিনিময় সব ক্ষেত্রে যায়। এজন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলেছে, বাংলা ও ভারতের মুসলমান, এই দেশে যদি রাজনীতি করতে চাও, ভাগীদারিতে রাজনীতি করো, না হয় হারাম হচ্ছে। ভাগীদারি যখনই করবে বিনিময়, অমনি তোমার মসলাতে জায়েজ হয়ে যাবে। আর না হয় তুমি একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, যাকেই করো না কেন সব ব্যাটারি কিন্তু লক্ষ্য একটাই, দিনকে মিটানো। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ আস্তে আস্তে, কেউ তাড়াতাড়ি, কেউ, কথা বুঝে আসছে? এজন্য বিনিময় আমি বলি কেন বারবার, এই বিনিময় যখনই হবে তখনই মাসলাতে জায়েজ হয়ে যাবে। যে এক হাতে নিয়েছে, এক হাতে দিয়েছে, তুমি আমায় দিয়েছো, বিনিময় আমি তোমায় দিলাম। আমার উলামা ভাইরা জানে, আমরা যে আলেম, আমাদের জন্য শরীয়তে একটা মসলা আছে। কি? আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়, দিনের বিভিন্ন মহল্লায় যেতে হয়, হাজার বাড়িতে খেতে হয়, হাজার বাড়ি, সব বাড়ির অর্থ বা খাবার কি ঠিক আছে নাকি? এ কথা বলেন। কিন্তু দান বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় তো নাকি? খেতে হবে না? হবে না? এজন্য ইসলাম আমাদেরকে একটা মাসলা ছাড় দিয়েছে। কি? তুমি যেখানেই খাবে, খাবার আগে ফাতিহা করে দাও, দোয়া করে দাও, এই উদ্দেশ্যে বিনিময়। এই যে আজকে আমাদের সমাজে রেওয়াজ শুরু হয়ে গেছে, কি পণ ছাড়া বিয়ে হচ্ছে। এমন বন্ধু হয়, এমন আপনজন হয়, না গেলে বড় একটা ফাটল তৈরি হবে। কিন্তু কি করবেন? পণের পয়সা তো খাওয়া যাবে না। এর জন্য ইসলাম মাসলা আমাদেরকে শিখিয়েছে। কি? তুমি নিয়ত করে একটা গিফট দাও, দিবার সময় ভেবো, আল্লাহ এই গিফটের বিনিময় আমি খাদ্য ভোগ করলাম। শুনছেন তো নাকি? হাজারো সুযোগ আছে ইসলামে, সেগুলো তোমাদের তো জানতে হবে। তুমি তা না করে ইসলামকে মিটাবার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। মুসলমান, আল্লাহ ছাড়বে না। তো যাক, টাইম তো হু করে চলে গেল, আর কি ওয়াজ করব? সময় তো হু করে বেরিয়ে চলে গেল। তা আসেন একটু সালাম দিই। ইয়া নবী, হ্যাঁ আমি শেষ। আচ্ছা, আপনারা বলুন, এতগুলো লোক যদি কোনো পার্টির মিছিলে আপনারা থাকতেন, কেমন আওয়াজটা হতো বলেন তো? কি সমাজে আপনারা না গেলেও এতগুলো লোক যদি অন্য লোক যদি হয়, আওয়াজ হয় না? হয় না? হ্যাঁ, তো সেই জায়গায় এতগুলো মানুষ আমরা নবীর উপরে সালাম করছি, আমাদের আওয়াজ কোথায়? না দাঁড়িয়ে সালাম পড়াতে আপনাদের কারো অ্যালার্জি আছে? যদি কেউ দাঁড়িয়ে পড়াতে আপত্তি থাকে, আপনি বসে পড়ুন না। শুনছেন না? শুনলেন? আমি ঝগড়া করতে আসিনি তো আপনার সাথে, এই জুজিয়াত মসলালে ঝগড়া করতে আসিনি তো। কিন্তু দাঁড়িয়ে পড়া বসে পড়ার থেকে অনেক উত্তম। দাঁড়িয়ে পড়লে আদব হয়, আর নবীর আদব ইমানের সাথে সম্পর্ক। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে জবান খুলে সকলে পড়বেন, ইয়া নবী সালাম या हबीब सलाम, कठिनो आशो ओरेर दिने कि आछे मोদের কপালে গুনাহগার উম্মাহ
সালাম ইয়া হাবিব সালাম আলাইকুম সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখি মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসেন গায়ে গায়ে বালাগাল উলা আমারে দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা আমার প্রতিবেশীর একটা হক আছে আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে আমার রাসূল বলেছেন আমি আপনাদেরকে দুঃখ দিবার জন্য কোনো কথা বলিনি তবে আপনাদেরকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদেরকে বুঝিয়েছি কুরবানির পশু আমরা জবাই করি তাই তো নাকি কুরবানির পশু জবাই করে হলো ইমামরা উলামারা কিন্তু পশুকে জবাই করার আগে বাঁধাবুধি করে অন্য টিম তাই তো নাকি অতএব খুব ভালো করে বুঝবেন পশ্চিমবাংলা সরকার আমাদেরকে আগে বাঁধাবুধির কাজটা করছে দিল্লিতে মৌলী সাহেব আসছে বাঁধা হয়ে গেলে এসে কিন্তু জবাই করবে এখনো হাত পা খোলা আছে নিজেদের কথা একটু ভাবেন নিজেরা ঐক্য তৈরি করেন নিজেদের পাওয়ার তৈরি করেন তাতে যদি কেউ পার্টনারে আপনাকে নেয় তার সাথে বাকি জায়গায় সাথ দেন যে আপনাকে ভাগিদারি দেবে না পার্টনার দেবে না তার সাথে আপনি সাথ দেবেন না অনুরোধ করে যাচ্ছি না হয় আগামী দিন আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগাহ আমার খানকা বড় ভয়ানক জায়গায় কিন্তু যাচ্ছে আর যতগুলো মসজিদ মাদ্রাসা আমাদের আছে যেগুলোর কাগজ নেই সেইগুলো কিন্তু আমাদের পরিচয় দিচ্ছে আমরা এ রাজ্যে এ দেশে হাজার হাজার বছর ধরে কিন্তু আছি সেগুলো যদি মুছে যায় তাহলে আমরা প্রমাণ দিতে পারবো না যে আমরা হাজার হাজার বছর ধরে আছি কথা শুনছেন খুব ভালো করে শোনেন জিনা স্মৃতিতে মাহফিল মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হক তাই তেনার সঙ্গেও কিন্তু লড়াই হয়েছিল ব্রিটিশ হুকুমতের জানেন তো নাকি হক আলেমের বৈশিষ্ট্য জালিম শাসকের সঙ্গে লড়াই হবে ব্রিটিশ ছিল জালিম তাই মুজাদ্দিদুজ্জামান কলিকাতাতে শহীদ মিনারে লাখো লাখো ভক্ত মুরিদদের নিয়ে ব্রিটিশ হুকুমতকে আওয়াজ দিয়ে বলেছিল এই ইংরেজ সরকার এই ব্রিটিশ সরকার শোনো আমি আবু বকর বলে দিই তুমি যে আইন করবে ওই আইন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় আমি আবু বকর কেন লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়া পছন্দ করবে তোমার কোরআন হাদিসের বিরোধী আইনকে মানবে না মানবে না মানবে না আজকে তিনা স্মৃতি সভাতে আজ আমি আপনাদেরকে জানতে চাই আগামী দিন যদি কলিকাতার রাজপথে সেটা ব্রিগেড ময়দানও হতে পারে আমি যদি ডাক দিই আপনারা সেখানে যাবেন আপনাদেরকে সাথে করে নিয়ে কেন্দ্র সরকারকে
আমার কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তোমার আইন যদি আমার কোরআন হাদিস দেশকে ভালোবাসতে বলেছে সেই দেশের সংবিধানের বিরুদ্ধে হয়, আমরা জীবন দেব, তথাপিও তোমার কালা কানুন আমরা হতে দেব না। এই আওয়াজ তোলা দরকার আছে না? না। কারা কারা কলিকাতায় যেতে রাজি আছেন হাত তুলে সাক্ষীরা, হাত লম্বা করে তোলে। নিজেদের গাটের পয়সায় যেতে হবে, বা গাড়ি ভাড়া দিতে পারবো না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, সংবিধানের জন্য, নিজেদের অধিকার বাঁচাবার জন্য ডাক দিলে আপনারা যেতে রাজি আছে? হাত লম্বা করে তুলে রাখেন। যেতে পারবেন? ধোকা হবে না তো? হাত না বাড়াবেন। কেউ কি হাত তোলেন এমন কেউ রয়েছে? কেউ কি হাত তোলেন এমন কেউ আছে? আমি তার বিষয়ে একটাই কথা বলবো, যদি আপনি লোক সমাজে হাত তুলতে ভয় করেন থাকেন আলাদা কথা, আর যদি মনে করেন যে না মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আমার যাওয়ার প্রয়োজন নাই, আপনি আয়নার সামনে নিজেকে প্রশ্ন করবেন আপনি মুমিন না বেঈমান, ভেতর থেকে উত্তর দেবেন আপনি বেঈমান, উত্তর পাবেন। ট্রাই করে দেখবেন। আর যদি মনে হয় যে না হাত তুললে আমার অসুবিধা আছে, সামাজিক ভাবে কেউ দেখে ফেললে আমার উপর জুলুম হতে পারে, আমি সহ্য করতে পারবো না, আন্তরিক ভাবে আমি আছি, সেটা তো আল্লাহ দেখছে, তাহলে আপনার আমার কিছু বলার নেই, যাবে। আমি টার্গেট করছি মিনিমাম 25 থেকে 30 লক্ষ লোকের একটা কলকাতায় জমায়েত করব। আপনাদের অসুবিধা আছে? মনে রাখবেন, বাংলায় যত আন্দোলন বাড়বে, বাংলায় যত মাথার ভিড় আন্দোলনে বাড়বে, এর প্রভাব কিন্তু দিল্লিতে পড়বে। আমি আপনি যদি ঘুমিয়ে থাকি যে কেস চলছে আন্দোলনের দরকার নেই, তাহলে ওই সুপ্রিম কোর্টে যেমন বাবরি মসজিদের কেস সংবিধান বিরোধী রায় হলো, এই ওয়াকফটাও কিন্তু এই রকম রায় বেরিয়ে যাবে। আপনাদের হুঁশ আছে কি জানি না, একটা দিন আপনাদের কাছে আসতে চলেছে, এরপরে একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। হয় ভারত ছাড়ো আর না হয় ইসলাম ছাড়ো, আইন। তুমি আছো কোথায়? আব্বাস সিদ্দিকীর খেয়ে দে কাজ নেই, দুশ্মন তৈরি করে বেড়াচ্ছি আমি। যত বলছি প্রতিদিন দুশ্মন বাড়ছে, বাড়ছে না বাড়েনি? পাগলা গেছি নাকি আমি? হ্যাঁ, তোমাকে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। আমি আমাকে নিয়ে ভাবি না, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। তোমাদের বাচ্চা কোন ইসলাম পাবে তো? অতএব মনে রাখবেন, লোহা কাটতে গেলে লোহা দরকার। তিলোত্তমা বলে একটা বোন ছিল, রেপ হয়েছিল জানেন? ওই বোনকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকায় উকিল লাগাচ্ছে, অথচ ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার জন্য উকিল লাগিয়েছে। খুব ঠান্ডা মাথায় চিনুন, রাগ করবেন না। রাগ করলে দুটো ক্ষতি হবে। এক, রাগের চোটে যদি মুখ দিয়ে নোংরা কথা বেরিয়ে যায়, ঈমান চলে যাবে। কেন? আব্বাস সিদ্দিকী দেখুনি, আব্বাস সিদ্দিকী হলো ইসলামের একজন কর্মী, খাদেম। আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদেরকে হেনত করলে কুফরি হয়, কুফরি অবস্থায় মারা গেলে ঈমান চলে যায়। শুনছেন তো নাকি? তওবা যদি করার সুযোগ না আসে। দ্বিতীয় নম্বর, মাথা গরম করেছিল অনেকে, হাজারো বিমার, হাজারো খোদার মারে পড়ে গেছিল, এসেছে ক্ষমা চেয়েছে, মাফ করে দিয়েছি। আর একটা প্রবলেম কি, দুনিয়াতেও ঠকতে হবে, আখিরাতেও ঠকতে হবে। প্রত্যেকটা নবীরা তার কওমকে বাঁচাবার চেষ্টা করেছে, নবীর গোলাম হিসেবে নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করছে। বোঝো, এরপরে আবার বলে যাচ্ছি, এরপরে আবার বলে যাচ্ছি, যদি এরপরও তোমার বিবেক না খোলে তাহলে জেনে লিও তুমি সুরাতে সকলে মুসলমান, নবীর হাদিস অনুযায়ী কিন্তু ঈমান নাই। আমার কিছু করার নাই। আসো দোয়া চাওয়া হবে, সকলে তওবা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কিভাবে দেখো, এ মুখে উমকে দেবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এইগুলো পাবে তো? হক তো এদের আগে, তাই তো নাকি?
ইনসাফ তো এটা বলছি, হক তো এদের। আমি দরকার হয় সময় দিচ্ছি, যতজন বসে আছে আগে থেকে, তারপরে ওই দিক থেকে দিয়া শুরু করবে। কিচ্ছু কথা দিতে হবে না, আপনি নিয়ে আসেন না, একটুখানি নামাজের মতো করে একটুখানি ছেড়ে দাও না, একটু এগিয়ে গিয়ে আসো, একটা করে যাবার লোক রাখো, তাড়াতাড়ি করো। তোমাদের জন্য আমি কথা বলছি, দেখছি না, এটা ইনসাফ। এতে কে ফাটলো কে চটলো ও আমার দেখার দরকার নেই, এই ইনসাফটার নাম হলো ইসলাম। শুনছেন তো নাকি? কেন সমাজে কিছু লোক থাকে, ইয়া নবী সালাম আলাইকা নেড়ার দল চলতে, কি বলেন, চারানা আটানা বাড়ানা সব নিয়ে প্যান্টুলো পড়তে পারে না, হাজি। আচ্ছা ভুল বলছি নাকি? হযরত